और भूखी देना है तो 2 वक्त के रोटी का इंतजाम कर दे भगवान, 2 वक्त की रोटी का इंतजाम कर दे। नहीं तो इंसान पैदा करने का तुझे कोई हक नहीं भगवान, तुझे कोई हक नहीं, तुझे कोई हक नहीं। तू रोना नहीं, जिंदगी में कभी रोना नहीं, जिंदगी में जीना तो हंस के जीना। हो Bye.
সর্বনাশ, তোমার সর্বনাশ। আমার বাবা আমার নাম রেখেছে বংশীবদন, আর আমি সেই পদমানি শালা এক নম্বর ছাতমার। এইবার তোমাকে আমি বলে দেবো একেবারে পয়না, একেবারে পয়না। তোমার এই রূপ যৌবন, তোমার এই রূপ যৌবনটাকে আমি একেবারে আমি তোমাকে একেবারে আমি বরঞ্চ মালটার দেখি কি করা যায়। তোমার বুঝি খুব কষ্ট হয়েছে? তুমি আর সর্বনাশের মশাল হাতে নিয়ে সমাজ বিরোধী ধ্বংসের কাজ করো না গো। তুমি আর আমার অগ্রগতির ট্রাকটা অবরুদ্ধ করতে চাও না। সত্যি? যে খণ্ডে তুমি আমার সিগন্যাল দিয়েছ, মুহূর্তকে অফ করে বিচরণ পথ থেকে সরে দাঁড়াও। স্তব্ধ হও কৃষ্ণ, স্তব্ধ হও। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে কেন কেন তুমি সর্বনাশের খেলায় মেতে উঠেছো? পাবে তো মাত্র সামান্য কটা টাকা। ছুরি না ধরলে তুমি কি খাবে? আমার পুত্র কন্যা ওরা কি খাবে? কেমন করে ওরা লেখাপড়া শিখে পাঁচজনের একজন হয়ে সুনাম অর্জন করে? না, তোমার পাপের টাকায় আর মানুষের চোখের জল আর ওই ঘাম ঝরানো পয়সায় আমার ছেলে মেয়ে কিছুতেই খাবে না। আমি সসম্মানে বিয়ে পাস করি, ডিগ্রি পকেটে নিয়ে লোকের দরজায় কুকুরের মতো হন্যে হয়ে ধর্ণা দিলাম, কিন্তু সবাই নির্বিকার চিৎকার করে বলছে নো ভ্যাকেন্সি। তুমি কি বলছো সত্যি? হ্যাঁ, বাস্তবের সকল ছবিগুলো তোমার নয় আয়নার সামনে আমি তুলে ধরছি। বাবা ছিলেন সংসার গাড়ির ড্রাইভার, হঠাৎ গাড়ির চেক একদিন পাংচার হয়ে গেল। দারিদ্রতা পেরি হয়ে হাত পা বেঁধে ফেলতে চাই, তাই আমার সমস্ত আশার সমাধি ঘটিয়ে আমি ছুটে চললাম ওই বংশীপালের বাড়িতে। কাজ পেলাম সমাজ ধ্বংসে। তুমি বিশ্বাস করো কৃষ্ণ, তুমি বিশ্বাস করো? আমি চাইনি। তুমি ধৈর্য ধরো, শোনো আমার অনুরোধ, তুমি ওই কাজগুলো তুমি ছেড়ে দাও। আরে বাবা, দরকার হলে জুতো পালিশের বাস্ক নিয়ে রাস্তার মোড়ে মোড়ে পালিশ করে বেড়াও, তাতে যে সাফল্য জুটবে
সেটা যে আমাদের অনেক গৌরবের বটে। তোমার অগাধ ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু ওই সম্পদের মধ্যে মানুষের ঘাম, চোখের জল আর রক্ত, না, এতে তুমি কখনোই ভালো থাকতে পারবে না গো। এতে তুমি একেবারে উদাসীন হয়ে উঠবে। আমি তোমাকে স্পর্শ করে বলছি তৃষ্ণা, আমি আর ওই পাপকালের নরকুণ্ডে নিজেকে ডুবিয়ে মারবো না। চলো আমরা এখান থেকে স্থানান্তরিত হই, নইলে বংশী পাল আমাদের বাঁচতে দেবে না। ঠিক আছে বাবা, আমি ছেলে নিয়ে ঘরে বরঞ্চ চলেই যাচ্ছি। কি গো, কালকে পুজো আর তুমি আজকে খালি হাতেই চলে এলি? আমার ছেলে কিছু ছাড়বে তো এনেছো তো দেবে কখন বলো তো? ইউটিউবে ছাড়ে। আজ সমাজ ঝর্ণার পঙ্কুধারা এখানে স্থির হয়ে গেল। আমার যে প্রচন্ড সুদের গতিটা আজ থেকে হলো সলিল সমাধি। अरे नहीं नहीं बंसी बाबू, আমি আর বিশ্বাস করতে পারছি না যে আপনি আমার ফ্রেন্ড भी আছেন। কি বলছেন সেনজি? আরে ইয়ার কথা है कि আপনি আমার সাথে গদ্দারি করতে চাইছেন। কি বলছেন সেনজি? আপনি আমার বন্ধু আছে, আপনার সঙ্গে একটা পুরনো ব্যবসা আছে। एक बात तो बिल्कुल सही है, लेकिन देखो ना क्या नो वो बेराजी बाबू और इन घर से दारू फेरना একদম ব্যস্ত হবেন না সেনজি। আমি শক্তিকে বাঁচিয়েছি, জানেন তো এই শক্তি যাকে টার্গেট নিয়ে এগিয়ে যাই, সে আর পৃথিবীতে বেঁচে থাকতে পারে না সেনজি। बात तो बिल्कुल सही है, लेकिन एक बात याद रखबे, আমি अपना बोलो छोड़ के ये बंगला में आया हूँ इतना कोड़े मुठो पैसा आमदनी करने के लिए। इस बंगाल में वो पर्वत की तरह राज करते जाए राज। তাই তো এখনো পর্যন্ত শক্তি এসে পৌঁছাচ্ছে না। তবে কি শক্তি হাজির বস, তবে আর আমি আপনার কাজ করতে পারবো না। নিরীহ মানুষদের রক্তে আমি আর হাত লাগাতে চাই না বস। শক্তি স্ত্রী, পুত্র, কন্যা আর পেটে পেট নামক রাক্ষসটার হাত বোঝাতে হয়, চুরি ছিনতাই করে নয়। মানুষের আমি সৎ পথে মেহনত করে আমি ঠিক অন্যের সন্ধান করে নেব। अरे ओ तोफी भाई, तुम्हारा दिमाग तो बिल्कुल गड़बड़ हो गया लो। अरे धंधा करबे ना तो मालूआ तो किधर से ধান্দা তো সিওর করতেই হবে, কিন্তু চুরি ছিনতাই করে নয়। চুরি ছিনতাই করে নয়, পায়ের হাত। दया और माया हमारे दिल में ना आचे तोफी भाई। সত্যি তুই তো দেখছি আমার এই দলের নিয়মটাকে ভঙ্গ করতে চাইছিস। No, never boss. Yes, my dear boy. আমি চাই না, আমি একদম চাই ওই বন্দি ছাগলটাকে কৃপা করে আমি সারা পুলিশের হাতে বন্দি হয়ে ধরা খেতে চাই না। No, never boss. এতদিন আমি অন্ধকারে আবর্জনায় ঘুরছিলাম, কিন্তু আমার তৃষ্ণা আমাকে সেই অন্ধকার থেকে আলোর পাত্র দিকে সামনে এনে দাঁড় করিয়েছে।
আমি কি করবে? আমি ওকে ছাড়বে না, আমি ওকে ছাড়বে না। হ্যাঁ বলিয়ে এবার যা বলা আছে আপনি বলুন। দেখছি কেন আমাকে চম্পুতে রেখে দিচ্ছেন? अरे बोलेगा तो जरूर, बात होवे धीरे धीरे लेकिन काम होवे तुरंत। সুখে থেকো ভালো থেকো, সুখে থেকো ভালো থেকো, ভালো থেকো, দূর থেকে যাই গো, শুধু তোমার জন্য মনে তোমার, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। একমাত্র মেয়েকে মামা আমি ভালোবেসে ফেলেছি। তুই কি বললি? ওই সিদ্ধার্থ চাচার মেয়েকে তুই ভালোবেসে ফেলেছিস? তুই তাকে বিয়ে করবি? আচ্ছা ভাইবে, বলছি সে মেয়েটি তোকে দেখেছিস তো? দেখেছে মানে ও কবে থেকে দেখছি, তুমি তো কবে থেকে চেনো আমাকে, আর এখানে সব দেখেছে মানে। আমি বলছি মেয়েটি আউট গোয়িং করাটা ঠিক করতো তো? এই মামা তুমি কি বলছো ভালো করে বলো তো। একদম কম্পিউটার তো, একদম কম্পিউটার, একদম বলছি মেয়েটি তোকে দেখতে পাই ল্যাংড়া করে নাই তো? তোর তো এই অবস্থা তাই বলছি। এই তোমার মতন নাকি সারাদিন লুঙ্গি পরে আমি পেছন পেছন ঘুরে বেড়াবো? সালা তুই তাহলে আমার এর জন্য দরকার রেখেছিস? একদম ডাকবি না। তুমি বলছিলাম মামা বল। মামা আমাদের একটা বিরাট বাংলা কি 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 বললি তুই? আমাকে এবং আর বাংলা হতে চলেছে? হ্যাঁ মামা এই বাংলার সামনে সারি 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 গাড়ি গাড়ি থাকবে মামা। কি বললি সব বলিস? সেই বাংলার সামনে এই শাড়ি খালিয়ে থাকবে? পারবে? তার সঙ্গে একটু আড়ি সারি নারী হলে কেমন হয়? হবে মামা, সব হবে। তারপর মামা এই শহরের আমরা কোটিপতি নেতা মন্ত্রী কোর্ট পুলিশ সব আমাদের হাতের মুঠোয় মামা। কি বললি তুই? নেতা, ভোট, পুলিশ, মন্ত্রী আমাদের হাতের মুঠো? বল না কি করে সম্ভব? তা বললে হয়? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। দাও তো আমার মা করে এখন দাও। সে দুঃখের কথা তোকে আর কি বললি? ভাইনে তোর আমি আমার এক পয়সা নেই না। সালা বাজার করতে গেলাম মেপে মেপে এই সালা জীবনটা খাচ্ছি। কত লুকিয়েছিলি আমার কাছে কিচ্ছু নেই। ভাইনে কি বলছিস শুনছি না? বিড়ি খাচ্ছিস? আমি তো শুনলাম মামা কিন্তু কি করি? ভাইনে তুই একটু চিন্তা কর না ভাইনে। তোর তো সালা পুরোটাই মেরে তুই ভাবলে কি করবে ভাইনে? মামা তুমি আমার পাশে থাকবে তো? আরে কিরম সালা সব বললে তো? আমি তো সব সময় তোর পাশে আছি। এইদিকে কি দেখছিস? আরে মামা তোমার ওই গলার হাতে কি সোনা? একদম এইদিকে তাকাবে না। আমার সালা একটি মাত্র হাত, এটা দিলে আমার গলা একদম খালি হয়ে যাবে। আর ওটা না দিলে যে তোমার ভাঙের মুখটা খালি হয়ে যাবে। তুমি একবার ভেবে দেখো এই সোনার হাটটা হবে নাই ভাঙ
করতে যাচ্ছ? তা আমি আগাম জমির চিন্তা করেই আসি। না, তুমি ভুল করতে চলেছ। তুমি আজ খুনের নেশায় মস্ত। তোর মতো মেহমানের মুখে আমার উপদেশ শুনতে ঘেন্না করছে। তুই মরার জন্য তুই পশু ধর। তুমি না বুঝে না জেনে যে ভুল করতে চলেছ, এই ভুলের মাসুল একদিন তোমাকেই দিতে হবে। তোমার এই চোখের চলে কি বললি শুনে বাচ্চা? আমি ঠিক আমার শত্রুদের আমি ঠিক এইভাবে দুনিয়ার বাইরে রাখি। কি হলো কালাচিতা? মারো মারো তোমার শত্রুকে। তোর এই হাতটা তুই কোথায় পেলি? এই হাত ছোটবেলায় একদিন দুর্গা পুজোর আমার মা আমাকে পড়িয়ে দিয়েছিল। তার মানে সাগর তুই বেঁচে আছিস? আরে তুই কত বড় হয়ে গেছিস। কি বলছো তুমি? না রে, আমি কাগজটা নই রে, আমি কাগজটা নই। আমি যে তোর বাবা রে। তুই আমাকে চিনতে পারছিস না? বাবা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। আমি বেঁচে আছি শুধুমাত্র তোদের জন্য। ওরে আর সাগর, এই হৃদয় হারমোনিয়ামে যে কান্না দুঃখ সুরগুলো পাচ্ছিল, তা তোর পরশে সব লাঘব হয়ে যাও। বাবা, আমার বোন কোথায়? ওরে তোকে যখন পেয়েছি তখন তোর বোনকেও ফিরে পাবো। হারিয়ে যাওয়া সব কিছুই যখন পাওয়া যায়, তখন অনেক পাওয়া বাকি রয়ে যায়। হারিয়ে যাওয়া সব কিছুই যখন পাওয়া যায়, তখন অনেক পাওয়া বাকি রয়ে যায়, বাকি রয়ে যায়, বাকি রয়ে যায়, বাকি রয়ে যায়। এইভাবে আর ভালো লাগে না। কখন আসতে বলেছি, এখনো এসে পৌঁছানো। দেখি তো একবার ফোনটা করে কোথায় আসবি। হ্যালো, তুমি কোথায়? তোমার জন্য কখন থেকে আমি টেলিফোন করছি। এই তো প্রিয়া, আমি রাতপুরে চলে এসেছি প্রিয়া। তাড়াতাড়ি এসো। সুন্দর
ওখানে চা খেতে যাই। চলো একটু চা খেতে চলো। আচ্ছা ঠিক আছে।
সম্পত্তি হলো সকল পুরোদারে ওকে পাগল করে ওর সব সম্পত্তি আমরা হাতিয়ে নিয়েছি। আমি এখনো নিজের নামে করে নিতে পারিনি। বাইরে বলেছে মামা এ নিয়ে চিন্তা করো না, কাজকর্ম চলছে কোর্টে। সে কি হলো কি জানি। যে আমার স্ত্রী পুত্রকে খুন করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে আমাকে করেছে সর্বশান্ত, তার জন্য আমার কোনো অন্তরে দয়া নেই, মায়া নেই, আমি কিছুতেই ছাড়বো না। তাকে আমি যে কোনো মুহূর্তে পাবো। আজকে ফেলে আমার এই শক্ত সবল হাত দুখানা দিয়ে তার বুকের উপরে বসে তার কলিজাটাকে আমি উপরে নিয়ে আমি নৃত্য করবো, নৃত্য করবো, নৃত্য করবো। এবং ওরে তুই আমায় আর মারিস না। কালকে কেটে এমন মেরেছি পেতায় আড়ষ্ট হয়ে আছি জানিস। এই তো পায়ে দেখবো তুই আমায় মারিয়ে দেবো। ও বাবার মারিয়ে ও বুঝছি দূর হয়ে যাচ্ছে না। তুমি আমার বউকে গিলে গে, তুমি আমায় নিস্তার দাও ভাই। তোমায় পাঁচ থেকে পয়সা দেবো। বাসিকে পয়সায় কোনো কাজ হয় না। শালা এই সেই কি স্বপন নাকি সর্বনাশ। কি বিক্রি করে বলছিস? শালা নতুন করে আবার খুন করার প্ল্যান ঠিক করছিস? পাইবি না বেঈমান। ভাই ও ভাই ভাই গো, তুমি যদি সত্যি সুস্থ বোধ করে থাকো তুমি তোমার সব সম্পত্তি বুঝে নাও ভাই। তুমি আমায় ক্ষমা করো ভাই, ভাই ক্ষমা করো। ও ভাই ওইটা আনা হয়নি, কোর্টে আছে, তোমায় ঠিক বুঝিয়ে দেবো ভাই। আমার ভাগ্নের কাছে আছে, তুমি আমায় ক্ষমা করো ভাই। আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না। তুমি আমার এই পাপি থেকে মুক্তি দাও ভাই। তুই সাবধান। তোকে আমি নিজের হাতে খুন করে ফাঁসির দড়ি গলায় নিতে চাই না। তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো। ও ভাই তুমি এরকম সব কাজ করবে না ভাই। ঘরে 3-4টে বাচ্চা আছে, ছোট এখন জানি জানো ভাই। তুমি এরকম সব কাজ করবে না, তোমার এই পায়ে পড়ি ভাই। আর বলছে তুই আমার দুঃসম্পর্কে কাকার ছেলে, ভিখারির মতো এই বাড়িতে এসেছিস। হ্যাঁ বলছি তো এসেছি। আমি দয়া করে ওই বাড়িতে স্থান দিয়েছিলাম, আর তুই শালা আমার দিলীপ কাকার দোকানটা পর্যন্ত নিতে দ্বিধাবোধ করিসনি। বলছি তো কালকে ফেরত দিয়ে দেবো। শালা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা। যাও দেবু যাও, তুমি আমার শরীরের ভেতরে প্রবেশ করে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা তুমি উপশম করো। এই ভুবনের সবাই যে আমার জন্য বিষ, শুধু তুমি আমার জীবনের একটিমাত্র পথ। স্নিগ্ধ সমীর পরশে তুমি আর আমি বলবো লা 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 আহা হা হা লা 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 বলবো তোমায় আমি একটি গল্প প্রেমে, বলবো তোমায় আজকে আমি একটি
চাবিকাঠি দিনের গলিতে পাকে হারিয়ে যায়। তুমি আমার উঁচু মাথা ধুলোয় পিছিয়ে দিয়েছো, সহজে আমার মুখ দেখানো ভাই। বাবা, ভালোবাসা একটা নতুন সম্পর্ক আছে, সে মানে এখনো চাল। আমি যে ফিরে রাখতে চিন্তা করে এই তরিতে চলিনি বাবা, আমি যে চিরকাল ভাবতে চাই ওই দূর দিগন্তে। যেটা ভালো বুঝি করি আমি দাঁড়া বাবা, আমি অমৃতপূর্ণ নই। আজ থেকে আমি তোমার পায়ে হাত থেকে শপথ করছি, আমি আজ থেকে তোমার জায়গার কাছে চলবো। আর আজ থেকে এই বিষ আমি জীবনে পান করবো না বাবা। আমার বুকের যন্ত্রণা একটু কম। আমার প্রাণ ওকে বুকে রেখে আমার বুকের জ্বালাটা একটু কমা। তুই যে আমার মনে, তুই আদরের ঘর, তোর জন্য রইল আমার সারা জীবন। তুই যে আমার মনে, তুই আদরের ঘর, তোর জন্য রইল আমার সারা জীবন। বিন্দু বিন্দু তিতিরে যেমন তেমনি নিরবধি, একটু থেকে যায় হয়ে এক বিরাট বড় নদী। তুই নদীরে এমনি হবি বলছে আমার মন, তোর জন্য রইল আমার সারা জীবন। তুই যে আমার মনে, তুই আদরের ঘর, তোর জন্য রইল সারা জীবন। তোর জন্য রইল আমার সারা জীবন। তোর জন্য রইল আমার সারা জীবন। স্নান করে দিবি, আজকে ভাত দিচ্ছি। আমি যাচ্ছি বাবা, আমি এখনই যাচ্ছি। আজ আমার বড় খুশি। ও ঠাকুর, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার কোনো ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। তুমি আমার আকাশকে ও মত ছেড়ে আজকে ভালো পারেন বাবু। কি ব্যাপার সেটি? আমার আকাশ ভালো হয়ে গেছে বলে কি ওই বংশী বাবু আপনাকে পাঠিয়েছে আকাশ সর্বনাশ করতে? अरे नहीं नरेन बाबू नहीं, हमें तो हमारे काम फतेह করার জন্য এখানে এসেছি। আপনার সাথে আমার কোনো দরকার থাকতে পারে না, আপনি এখন আসতে পারেন। अरे प्लीज नरेन बाबू प्लीज, আপনি আমাকে দুশ্মন ভাববেন না, আমি তো আপনার ফ্রেন্ড আছি। আপনাদের মতো অসৎ ব্যক্তিদের সাথে আমার কোনো বন্ধুত্ব থাকতে পারে না। আপনি এখন আসতে পারেন, আমি বড় চিন্তিত আছি। আমি
আপনি যদি আমার কথা শুনেন তাহলে গরিবী আর থাকবে না, আপনি আমির বনে যাবেন। আর মানে আমার এই কাম করে দিলে আপনাকে আমি 1 লাখ রুপিয়া দিবে। কি এমন কাজ যে তার জন্য আপনি আমায় 1 লাখ টাকা দেবেন? আমি ইয়াদ করে দেখে দেখি এই কাজ আপনার জন্য সম্ভব আছে, তাই আমি চলে এলাম। বলুন কি আমায় করতে হবে? तो सुनिए नारायण बाबू, हमें सुना है कि वो बक्सी बाबू लड़की परमा है ना, वो अपना लड़का के प्यार करे, बहुत पसंद भी करे। ताई फिर अपनी वो परमा के फोन पर बोलिया दिवे, आप जल्दी आए हमारे आकाश और सर जी आप जल्दी आए, मरने से पहले আকাশ তোমার ইন্তজার করছে। পরমা এখানে রে কি হবে? পরমা আমার লোক আছে না, ওকে নিয়ে সোজা চলে যাবে আমার হোটেলে। না সরজি না, এত বড় মিথ্যের আশ্রয় দিয়ে একটা নিষ্পাপ মেয়ের জীবনে আমি আর অনন্তকাল আমাকে নরকের কীট হয়ে বাঁচতে হবে। নারায়ণ বাবু, চুপ করে সরজি, চুপ করে। Get out of here! তাহলে আপনি আমার কথা মতো কাম করবেন না? জীবন থাকতেও না। ওকে ওকে নারায়ণ বাবু, আমি চলে যাচ্ছি। लेकिन जाने से पहले एक बात बता देना चाहती हो, ये गाये যখন সিয়ার ঢুকেছে না, 2-4 মুরগি না নিয়ে ও যাবে না। আপনাকে বুঝিয়ে দেবে ये बेर सिंह के साथ गद्दारी करने का अंजाम কত ভীষণ, কত ভয়ঙ্কর। পিয়া পিয়া বলছি এই রাস্তাঘাটে না ঘুরে চলো না ওই দুজনে মিলে পার্কে গিয়ে ঘুরতে যাই। চলো বুঝলে, চলো দুজনে মিলে ওই বসে যাই। চলো হবে না না, একটা ঝালমুড়ি না, তাহলে একটা ঘুগনি না, তাহলে একটা আইসক্রিম খাও না, কিছুই খাবো না, তাহলে দুজন মিলে একটা সেলফি তোলা হবে। তোলো প্রিয়া, ছবিটা দেখো তো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে গো। দেখো কে যেন দাঁড়িয়ে আছে, সে শুধু তোমার দিকে তাকাচ্ছে। তুমি কি তাকে চেনো না সে তোমায় চেনো? না না, আমি তো কারোকে চিনি না, ওরা একটা ভিখারি টিকারি হবে হয়তো। সত্যি বলতে তুমি তাকে চেনো না? না। আমার অফিস থেকে একটা কল এসছে, ঠিক আছে? তুমি 2 মিনিট দাঁড়াও, আমি 1 মিনিট কথা বলে আসছি, ঠিক আছে? ঠিক আছে? তুমি এখানে কি করছো প্রিয়া? তুমি বললে বাড়িতে আছি, আর ওই ছেলেটির ফোনে তুমি সেলফি তুলছো কেন? কে তুমি? আমি তো তোমাকে চিনি না। যাও প্রিয়া।
দিয়া চলো আমার এবার বাড়ি যাওয়া যাক, বুঝলে? আমার একটা অফিস থেকে জরুরি মিটিং আছে, বেশি দিন দাঁড়াবো না, ঠিক আছে? চলো বাড়ি যাওয়া যাক।
দেখতে হবে মামা। ওই তো ওখানে মোটরের সময় রেখে পাইলে গেছি নাকি চালান। হ্যাঁ মামা গো মামা মামা ও মামা তুই না কাঁদলেও ভালো দেখাই নেই। কালকে আবার চিড়ে মুরগি দুপুরবেলা খেতে এসে বলবে জানা ওর মামাটা মরে গেছিলি একটুও কাঁদিনি, চোখে একটুও জল নেই, না কাঁদলেও ভালো দেখাই না। ও মামা তুমি চলে গেলে গো। ও মামা তুমি ফিরে এসো গো। ও মামা মামি আমায় খেলাবে গো। ও মামা মামা মামাকে নিয়ে যেতে হবে। বলো হরি, আপনারাও একটু বলুন হরি বল। হরি বলে নিয়ে যাবে বাসের দোলায় করে, আয় হবে সাদের মামার দেহ। ও মামা চলবি দাও দাও করে, ও মামা রে হরি বলে নিয়ে যাবে বাসের দোলায় করে, আয় হবে সাদের মামার দেহ। চলবি দাও সত্যি আকাশ, আমি খুব খুশি হয়েছি যে তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছো। আকাশ, এবার তো তোমার আপত্তি নেই। চলো কালই আমরা কোর্টে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজটা সেরে ফেলবো। এছাড়া আমাদের যে আর কোনো উপায় নেই আকাশ। তোমাকে আমি একটা কথা বলো। আমি আমি চাকরির জন্য যে ইন্টারভিউটা দিয়েছি তাতে আমি কোয়ালিফাই করে গেছি পরমা। খুব সুন্দর খুশি খবর। জানো পরমা তুমি তো আমার ঘরের লক্ষ্মী। আজ আজ তোমাকে দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? আজ তোমায় দেখে হলো তুমি ছিলে মনের মানে, কে তুমি কে তুমি
করলে বড় মা? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যাবো আর এক্ষুনি আসবো। তুমি ওয়েট করবে কিন্তু আমার জন্য। আমি আসছি বড় মা, আসছি। তবে আর চিন্তা কিসের? ও যখন পিওনের চাকরিটা পেয়ে গেছে তখন আমাদের তিনটে মানুষের ঠিক ভালোভাবে চলে যাবে। না, ওই সামান্য চাকরের বউ আমি তোমাকে হতে দেবো না। আমি তোমাকে এক অন্য রূপে দেখতে চাই। আপনি এখান থেকে নিয়ে গেলে তুমি ঠিকই বুঝতে পারবে আমি কে। কে তুমি? এই নাও, এই চিঠিতে সব লেখা আছে তুমি কোথায় যাবে। কি আছে? এই নাও, ওই শয়তান বংশীলালকে। এখানেই তো ছিল, কোথায় গেল? কিসের চিঠি? না, এই হতে পারে না, এই হতে পারে না। জানি আজকে বড় মামা আমাকে বাঁচিয়ে যাবে। আমি আসছি বড় মামা। বড় মামা! যা, সকলে আমায় ছেড়ে চলে যা। আমার অন্তিম লগ্ন উৎসব মুখে উপস্থিত। আমার জন্য কারো বিপদ হোক তা আমি চাই না। তৈরি হয়ে আসেছি। টাকা পয়সা যা ছিল সবে তাকে চালিয়েছি। যা, এবার তুই তোর নিজের দেশে ফিরে যা। এই কুপথ ত্যাগ করে ওই টাকা দিয়ে তুই জমি জায়গা কিনে বাকি জীবনটা সুস্থ স্বাভাবিকভাবে কাটিয়ে দিস। কিন্তু কেনে আমার দায় দিতে বসে এই গায়ে পার্টি ছেড়ে ও সাগরকে ছেড়ে ওই কেমন করে দেশে গিয়ে ভুলে থাকবে। ভুলে তোকে যেতেই হবে রে মঙ্গল, ভুলে তোকে যেতেই হবে। তোর প্রস্তাবকে তুই আজ্ঞা বলে মানে নিয়ে চলে যাচ্ছে আমার দেশে। তবে ওদের করে যে মঙ্গল সন্তান মনে ধূপ পোকায় তবে আমি আবার ফিরে আসবো এই গায়ে। মঙ্গল, আরে বাবা ও কারাবাগের সবাই বিরোধী বংশীধর যদি তোদের সামনে দাঁড়ায় তবে আমায় সরব দিবি। ওই জানোয়ারগুলো আমার ধামায় পড়ে ধামায় পড়ে বুক ফাড়ে। আমি এই কলেজার হাতে রাক্ষসের মতো ফাড়ে অন্যের সঙ্গে উগড়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে খায়। মঙ্গল, বংশীধরের ধ্বংস করে এই মঙ্গল সর্দার ওদের দ্বারা জুড়াইবে বাবু, ওদের দ্বারা জুড়াইবে। মঙ্গল, আরে বাবু আমি চলে যাচ্ছি আমার দেশে। তোরা ভালো থাকিস বাবু, তোরা ভালো থাকিস। মঙ্গল, আমার বেটাকে তোরা দেখিস বাবু, তোরা দেখিস। মঙ্গল। তার আর প্রয়োজন হবে না রে মঙ্গল, তার আর প্রয়োজন হবে না। কারণ ওরা যা আমার খাজায় বন্দি একটা কে আমাকে এবার আমি তোকে নানা মুখে ভেঙে ফেলবো। তারপর তাদের আমি পাগুলোকে টেনে 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 একেবারে মুচড়ে মুচড়ে ফেলে দেবো। এই কালচিকা, ওই চিমটে আমি টেনে ছিঁড়ে ফেলবো। কালো চিতা তোর চোখের সামনেই দাঁড়িয়ে আছে। তুমি তাহলে কালচিকা? হ্যাঁ, আমি সেই ধনী সাত্তাম বেসিন, আমি সেই ধনীর মৃত্যুর বিভীষিকা, এর আতঙ্ক, গরিবের বন্ধু, নাম আমার কালো চিতা। আর তুই এসছিস কালো চিতাকে খুন করতে। তবে তবে এই নে, নে, এই নে, নে, এই নে, নে, মার আমাকে, মেরে আমার
কি দিতে চাস আমার কাছে? আমি বড়মাকে ফিরিয়ে নিতে দাও না, আমার বড়মাকে আমার কাছে ফিরিয়ে দাও না। না, ধর্ম মরে গেছে, পুণ্য পালিয়ে গেছে, ন্যায় নীতি আদর্শ ভূমিকম্পের মাটি চাপা পড়ে আছে। তাই আমি একটা অন্ধকারের না দাও না, আমার কাছে ফিরিয়ে দাও না। বড়মা ছাড়া যে এই আকাশের চোখে অবিরাম মুক্তি নির্গত হবে। ভোট বৃষ্টি আসুক, তুফান হয়ে যাক প্রলয়। তাহলে যে সৃষ্টি নাশ হবে, যে সৃষ্টি নিতে পারে, দিতে জানে না, সে সৃষ্টি কোনো প্রয়োজন নেই। আমার স্ত্রীর চরিত্রের ওপর কলঙ্কের কালি লিখে দিয়েছিল। তারপর সে সেখানেই ক্ষান্ত হয়নি, সে তাকে ছুরিবিদ্ধ করে এই তার সুন্দর জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। তার সন্তান কখন তার পাপ ভোগ করতে পারে না। তাহলে পাপ যদি করে থাকি, করেছিলাম আমি। আমার তৃষ্ণা তো কোনো অন্যায় করেনি। তাহলে কেন তার জান মাল দুই নিয়ে তাকে তার স্বপ্নের দীপটা একেবারে নিভিয়ে দিল। বাবা বাবা, তুই আমার এখানে এসেছিস? যা, বেরিয়ে যা আমার সেখান থেকে। তুমি যদি আমার জীবনটা নিতে হয় তাহলে না, কিন্তু আমার বড়মার তোমরা কোনো ক্ষতি করো না প্লিজ। ওই যে নির্দোষ, চল বলছে কাছে এখান থেকে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে রেখে যায়। আমি যাবো না, নিয়ে যাও। আমি যাবো না। বংশের সুন্দরী মেয়ের প্রথমে কেড়ে নেব মন, তারপর তার নেব জান, তারপর তার কাটা মাথাটা নিয়ে আমি ওই বংশীপালকে আমি উপহার পাঠাবো। আমাকে তুমি রক্ষা করো ঠাকুর। এই রাক্ষস মুড়ি থেকে আমি কেমন করে পালাবো? নারীর নারীত্ব থেকে আমি কি করে রক্ষা করবো? দুটি মোনা দুজনা, দুটি মোনা দুজনা, রাত বলে আমি সাথে হব যে, ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রব যে। দুটি মোনা দুজনা, দুটি মোনা রাত বলে আমি সাথে হব যে, ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রব যে। যেমন সুর তার তেমনই ছন্দ, সুন্দর দেহে তো সুন্দর গানই শোভা পায়। আরে কালো চিতা, আর একটা গান শোনাও তো সুন্দরী। যাকে তাকে গান শোনাবার জন্য আমার জন্ম হয়নি। আরে যাকে তাকে নয়, তুমি গান শোনাবে
তোমার বাবা ওই শয়তানের বাচ্চা আমার স্ত্রীর নারীত্ব লুণ্ঠন করেছিল। সেই বৎসর নিতেই তোমাকে আমি এখানে তুলে নিয়ে এসেছি। আমার স্ত্রীর সেই কলঙ্কের কালি তোমার শরীরে আমি এঁকে দেব। তোমার এই কাটা মাথাটা কেটে নিয়ে আমি কম দামের কাজে আমি উপহার পাঠাবো। शक्ति भाई, तुम जिसके लिए मरने के लिए बेचैन हो, वो जानते हो वो कौन थे? वो बंसी लड़की ना थे, वो तुम्हारी लड़कियां थे। हाँ शक्ति भाई हाँ, वो परमा तुम्हारी लड़कियां थे। हमको माफ कर दीजिए शक्ति भाई। उस दिन बंसी तुम्हारे साथ एक गद्दारी করেছিল, लेकिन हम ही कोई हाँ शक्ति भाई हाँ, उस दिन हमारे दिल में बहुत माया हो, फरमा के लिए हम यो बंसी खड़े हम गोपने हमें उन्होंने नजर देखেছিলাম। हाँ भाई हाँ, हमें हमें पापी आছি, हमको सजा दीजिए शक्ति भाई, हमको सजा। তোমার শাস্তি তো তুমি পেয়েছো বন্ধু। তুমি আমার পুত্র কন্যাকে পাঠিয়ে রেখেছো এই মহান কাজের জন্য। আমি চিরকৃতজ্ঞ ভাই। এসো 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 বন্ধু এসো এসো। যাও বন্ধু যাও, তুমি এবার নির্ভয়ে ব্যবসা করো। আজ থেকে তোমার কোন শত্রু থাকলো। बहुत शुक्रिया, बहुत शुक्रिया। लेकिन जाने से पहले एक बात बता देना चाहती हूँ, दिमाग से बनाई हुआ रिश्ता तो बदल तक चलती है। ये दिमाग से बनाई हुआ रिश्ता तो बदल तक चलती है, और दिल से बनाई हुआ रिश्ता अपने सच तक चलती है। বন্ধু और फरमा याद है ना, आज तो 12 साल पहले तुझे क्या कहा था, जिंदगी में कभी रोना नहीं, जियो तो हंस के जियो, जियो तो हंस के जियो। বন্ধু हो जीना है तो हंस के जियो, जीवन में जियो जीना है तो हंस
আমি নিজেই নিজের মুখে তুই আমাকে ক্ষমা করবো, তুই আমাকে ক্ষমা কর। তুমি অতীতের সব কথা তো এখন মনে পড়ে যাচ্ছে বাবা। আমার বুকে আয় মা, আয় বাবা বাবা ওই শয়তান বংশীদারের দিকে রেখে আসছে। সাগর, তুই এতদিন যাকে খুঁজে পাওয়ার জন্য হাহুতাশ করে মরছিলি, এই দেখ তোর বোন পরমা তোর সামনেই দাঁড়িয়ে আছে। তুই আমার সেই হারিয়ে যাওয়া ছোট্ট বোন। আমরা সবাই একটি বেনারে প্রাণ, একই সাথে বেঁধে উঠি হয়ে মধুর সন্ধান। আমরা সবাই একটি বেনারে মহানন্দে যে চিনিটা তুমি ছিঁড়ে ফেললে সেটা হলো নগদ, আসলটা আমার পকেটে। আমি এই দলিলে কিছুতেই সই করতে পারবো না। পিস্তলের গোড়াটা না বুকের মধ্যে ঢুকে গেছে, আমি গোড়াটা না টিপে দেবে। ঠিক আছে, সই করে দিচ্ছি। এতদিন যাকে তুমি নিজের নিয়ে ভেবেছ, আসলে সেটা নয়। এই পরমা হচ্ছে আমার বোন।
আমি আছি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ঝড় তো আসতেই পারে, কিন্তু কিন্তু তা বলে কি তুমি মন খারাপ করে থাকবে? আর আমি যে আকাশে বৃষ্টি, আর তুমি যে বাহারের ঝড়টা, আমি যে বাঁশি বাঁশি, আর তুমি যে ছন্দের নতুন। হ্যাঁ, তুমি যেমন